কাকে ডাকতেছে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ তোমার জিকির করে, তোমার যাই হোক। এই প্রশ্নের জবাব দেওয়ার পর আল্লাহ পাক সিদ্ধান্ত দেন, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, গোটা বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিয়েছি। কি মাজলিসের দাম আছে কি নাই? খুব খেয়ালের সাথে কথা শোনা যায়, খুব খেয়ালের সাথে। কলবের দরজা বন্ধ থাকবে না খোলা থাকবে? মোবাইল ফোন রিংটন, মোবাইলের রিংটন বন্ধ, কিন্তু কলবের দরজা খোলা। গোটা দুনিয়া কিয়ামত হয়ে যায়, কোনো খবর নেই, আমার খেয়াল বয়ানের দিকে। ঠিক আছে না? কথাগুলি যে শরিয়াত সম্মত হয় গ্রহণ করতে হবে, শরিয়াতের খেলাফ হলে প্রত্যাখ্যান করতে হবে, মানা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, গুনার উপরে মোমেন কাউর কথা মানতে পারে না। কি রাজি আছে না ভাই? আমি আগেই বলছি বর্তমান জমানা ফিতনা ফাসাদের জমানা। কিসের জমানা? গোটা দুনিয়ার থেকে ইসলামকে ধ্বংস করার জন্য ইহুদি এবং খ্রিস্টানরা বিভিন্ন ধরনের ফিতনার আবির্ভাব ঘটাইছেন। বিভিন্ন এই ধরনের কোনো শেষ নাই। একদল আহলে কোরআনিয়া, একদল হলো হিজবুত তাওহীদ। বর্তমানে বের হয়েছে কি ভাই? আপনাদের এই টাঙ্গাইলের বাইজিদ খান পন্নী, করটিয়ার বাইজিদ খান হোমিওপ্যাথিক ডাক্তার, জীবনে মাদ্রাসার বারিন্দা দিয়াও পারা দেয় নাই, দাবি করছে ইমাম। তার কাছে কি আসে? ওহি আসে, সে জামানার ইমাম। শুধু তাই নয়, হিজবুত তাওহীদের মধ্যে যারা থাকবে তারাই মোমেন মুসলমান, এর মধ্যে যারা নাই সব বেঈমান। ওনার পোস্টার দেখছেন নাকি? ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে আন্দোলন শুরু করছে। আমরা সবাই ধর্ম ব্যবসায়ী। ওরা কিন্তু মসজিদে নামাজ পড়ে না। হিজবুত তাওহীদের কেউ মসজিদে, এদের পিছনে নামাজ হয় না। যারা হিজবুত তাওহীদকে বিশ্বাস করবে, ইমামকে বিশ্বাস করবে, তারা নাজি, জান্নাতি। আর যারা বিশ্বাস করবে না সব জাহান্নামী। মহিলা পুরুষ একত্রিত হইয়া যা কিছু শুরু করছে, যা চিন্তাও করা যায় না, যা চিন্তাও। এই বাইজিদ খান পন্নী নিজের বক্তব্য, নবী রসুলের দ্বারা আল্লাহ যা করাতে না পারছে তার দ্বারা তা করাইতেছে। আমার যুবক বন্ধুরা, বাবারা, বহুত ফিতনা ফাসাদের জমানা, যে জমানার কোনো শেষ নাই, ফিতনা ফাসাদের কোনো শেষ নাই। মানুষের মাথা খারাপ করে ফেলাইতেছে বিভিন্ন টুকরা টুকরা আয়াত নিয়া, টুকরা টুকরা কথার দ্বারা, এখান থেকে একটু এখান থেকে একটু মানুষের দেমাগ, আমার যুবক বন্ধুদের দেমাগ খারাপ করে ফেলাইতেছে। কাদিয়ানি এক সম্প্রদায়, গোলাম শায়তান কাদিয়ানি, আমার নবীকে বাদ দিয়ে সে নবী দাবি করছে, সে আখিরে নবী, ধ্বংস করতেছে। শিয়ারা ধ্বংস করতেছে। আবার আছে আমাদের দেশের ভণ্ড মাজার পূজারি, কবর পূজারি, বাবা পূজারি, আছে কি নাই? আছে কুতুববাগী, আছে রাজারবাগী, আছে দেওয়ানবাগী, আছে মাইজভান্ডারি, আছে আটরশি, আছে সুশ্বরী, আছে চন্দ্রপাড়া। কত ফিতনার কথা বলবো, এর কোনো শেষ নাই, কোনো সীমা নাই, কোনো শেষ নাই। আর এক ফিতনা নতুন, আর এক ফিতনা নতুন আমাদের পাক ভারত উপমহাদেশে। যেই ফিতনাটা কাদিয়ানি ফিতনার চেয়ে মারাত্মক, সেই ফিতনার নাম হলো কি বলেন তো? জোরে বলেন। এই আর এক ফিতনা মারাত্মক। আমার যুবক বাবাদের, আমার স্কুল কলেজের বাবাদের, অশিক্ষিত বাবাদের, আমার বোনদের মাথা খারাপ করে ফেলাইতে আস, মাথা নষ্ট করে ফেলাইতে আস, শেষ করে ফেলাইতে আস। এইটা মানা যাবে না, সেইটা মানা যাবে না, এইটা সহি না, ওইটা সহি না, এইটা হাদিসের মধ্যে নাই, ডাপ করে বলে ফেলাইস। অথচ হাদিস জানিই না, সে কোরআন আয়াত শুদ্ধভাবে পড়তে পারে না। কি বলবো বলেন?
এই আজকে মসজিদে, এই আপনাদের এখানে মসজিদে নামাজ পড়ার পরে বসলাম, নামাজ পড়তেছে, হট করে আমিন জোরে, এরপর দেখলাম হাত মারতেছে বারবার। আমি বললাম এদেরকে বসা, আমি কথা বলবো। তাই বসছে, ওদের মধ্যে একজন আমির। আমি বললাম ভাই, আমি এক বাচ্চাকে বলবো ভাই তুমি কি আমিন জোরে বলছো? ছেলেটা খুব ভালো আদব বলা, আমার কাছে মনে হয়েছে খুবই আদব বলা ছেলেটা, খুবই ভালো লাগছে ছেলেটাকে, দুইটা ছেলে। আমি বললাম তুমি কি জোরে আমিন বলছো? বলে হ্যাঁ হুজুর। আমি বললাম বাবা তুমি যে আমিন জোরে না, আমি বললাম তুমি কি কার অনুসরণ করো? প্রথম প্রশ্ন, কার অনুসরণ করো? চুপচাপ, ও চুপচাপ। পাশের ওই যেইটা, ওই গন্ডগোলের মূল, মানে যেইটা মানুষকে মাথা খারাপ করে, ওখানে তুমি বলো আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করি, বলো তুমি। বেশ ভালো কথা, তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করো। বলছে হ্যাঁ, ছেলেটা বলছে। আমি বললাম তুমি কি হাদিস পড়ছো? বলেন না। তো তুমি অনুসরণ করলা কিভাবে? তুমি কি হাদিস পড়ছো সব? করেন না হুজুর, স্কুলে পড়ি। আমি তাহলে তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করলা কিভাবে? তুমি তো হাদিস পড়ো নাই, অনুসরণ করবা কিভাবে? কথাটা বুঝাতে পারিনি? দেখেন মাথা কিভাবে খারাপ করে। ওদের মূল দাবি কি? আমিন জোরে পড়া, আসতে পড়া, বারবার হাত উঠানো না উঠানো। কথা খেয়াল দেন, খুব খেয়াল দিয়ে শোনেন। আমি কথাগুলো আজকে ভাঙ্গাই দিই, খুব খেয়াল দিয়ে শুনবেন, একেবারে খুব খেয়াল দিয়ে শোনেন। ইমামের পিছনে কেরাত পড়া না পড়া, সেরাইয়া দাঁড়ানো না দাঁড়ানো, এগুলি কিন্তু মূল উদ্দেশ্য না। এগুলো সাপের খেলা। এগুলো কি? জোরে বলেন। সাফুরিয়া সাপের খেলা দেখে না? উদ্দেশ্য কি? কথা বলেন তো। এইটা কি? এটা আকর্ষণ, উদ্দেশ্য না। এইটা কিন্তু উদ্দেশ্য না। সাফুরিয়া সাপের খেলা দেখানো উদ্দেশ্য না, এটা হলো আকর্ষণ। যখন সাফুরিয়া বুঝবে যে শ্রোতা দর্শক আমার প্রতি আকৃষ্ট হয়েছে, তখন তাদের মূল উদ্দেশ্য ওই ব্যাগের থেকে কবজ তাবিজ বিক্রি করা। ঠিক এই লামুজাহাবিরা কিছু আকর্ষণীয় মাসালা, যেইগুলি কি নিয়ে ইখতিলাফ করার, মতনৈক্য করার সুযোগ আছে, যেগুলি নিয়ে মতনৈক্য করার, যদি মতনৈক্য করার সুযোগই না থাকতো তাহলে আমাদের এক ইমাম কেন বললেন সূরা আমিন পড়তে হবে? এক ইমাম কেন বললেন আসতে পড়তে হবে? দুই ইমাম কেন বললেন রফুল ইয়াদান করতে হবে? দুই ইমাম কেন বললেন রফুল ইয়াদান করা যাবে না? কথাটা বুঝাতে পারি নাই। কেন ইমাম বলছেন সূরা ফাতিহা পড়তে হবে, কেন বললেন পড়তে পারবা না? তা নিশ্চয়ই মতনৈক্য করার সুযোগ। ঠিক এই মতনৈক্যকৃত কিছু মাসআলাকে সামনে নিয়ে ওরা কি চায়? ওদের মূল উদ্দেশ্য কি? ওদের মূল উদ্দেশ্য হলো মুসলমানের প্ল্যাটফর্মকে আলাদা করা। এটা মূল উদ্দেশ্য, এটা হলো মূল উদ্দেশ্য। নিশ্চিত আমি কথা বললে আপনারা বিশ্বাস করবেন আমার কথায়। আশা করি ইনশাআল্লাহ সবাই সমর্থন দিবেন। একটু ধৈর্যের সাথে কথাগুলি শোনেন। ওদের মূল দাবি কি? মাযহাব মানি না। কি মূল দাবি না? মাযহাব, এটা মূল দাবি, এটা হলো মূল দাবি। মাযহাব শব্দের অর্থ কি? মাযহাব জাহবুন থেকে। মাযহাব শব্দের মূল অর্থ হলো যাওয়ার স্থান। আর এর আমরা ভাবার্থ ব্যক্ত করি পদ বা মত, এটা ভাবার্থ। কিন্তু শাব্দিক অর্থ হলো মাযহাবুন, মাজবাহ, মাতবাক। মাতবাক মানে রান্নার স্থান, মাজবাহ অর্থ জবের স্থান, মাযহাব মানে যাওয়ার স্থান। তা আমি মাযহাব মানি না, অর্থ কি দাঁড়াইলো? আমি কারোর কাছে যাই না। কেন যাই না? আমি জানি। আমি মাযহাবী, আমি কারোর কাছে যাই। কেন যাই? আমি জানি না। কি কথা বলেন না কেন? আমি মাযহাব অর্থ কি? আমি কারোর কাছে কেন যাই না? আমি মাযহাবী,
আমি কার কাছে যাই। সবাই বলেন কথা, এইটা সূত্র। এই সূত্রটা যদি বুঝেন তাহলে আপনার সব সহজ। সূত্র ঠিক, অঙ্ক ঠিক। সূত্র গলত, কিয়ামত পর্যন্ত অঙ্ক করবেন, কোনোদিন অঙ্ক মিলাতে পারবেন না। আগে সূত্র ঠিক করেন, আগে সূত্র ঠিক করেন। ভেজালটা কোন জায়গায়, গিট্টু কোন জায়গায়? এই যে জালি টুপি আছে না, এই জালি টুপি না, টুপিটা দেন, কি ভালো একটা বুনাট টুপি না? কিন্তু একটা গিট যদি খুলে ফেলান, ঠিক এই গিট্টু কোন জায়গায়? এই গিট্টু আগে খোলেন। এই গিট্টু যদি খুলতে পারেন তাহলে সব কিছু সমাধান হয়ে যাবে। আর এই গিট্টু যদি না খুলেন, মাঝখান দিয়ে সুতা খুলতে চান, আপনি জীবনেও সুতা খুলতে পারবেন না। আসলে মূল গিট্টু খুলতে হবে। ওদের দাবি কি? মাযহাব। কেন? সবাই কথা বললেন। আমি মাযহাবী, আমি যাই। কেন যাই না? যাই কেন? বেশ, দুইজন দাঁড়ান, এই দুজন দাঁড়ান, এই দুইজন দাঁড়ান, সামনে আসেন। ধরেন আপনার সবাই না মুজাবি, এখানে ওঠেন, দাঁড়ান, দুইজন তুমি বস, পাশাপাশি দাঁড়ান। আপনার সবাই না মুজাবি, এখানে যারা আছেন। আমরা স্টেজের যেই কজন আছি আমরা মাযহাবী। আমরা কি মাযহাবী। আপনাদের সাথে আমাদের মতনৈক্য, মুনাজেরা, বহস। কি ভাই? এরা দুইজন কি কথা বলেন না কেন? লা মুযহাবী। এই পাগড়িওয়ালা ভাইয়ের নাম আব্দুল্লাহ, পাগড়ি ছাড়া ভাইয়ের নাম আব্দুর রহমান। আমি পাগড়িওয়ালা ভাই আব্দুল্লাহর কাছে প্রশ্ন করলাম, ভাই আব্দুল্লাহ বলো তো সহিহ হাদিস কাকে বলা হয়? প্রশ্ন কি করলাম? সহিহ হাদিস। আব্দুল্লাহ বলে আমি জানি না, আমার পক্ষ তোমার ভাই লামুজাবি আব্দুর রহমান জবাব দিবে। কে জবাব দিবে? আচ্ছা বলেন তো, যদি আব্দুল্লাহ আব্দুর রহমানের জবাবকে গ্রহণ করে তাহলে পক্ষান্তরে আব্দুল্লাহ আব্দুর রহমানকে কি মানছে? ইমাম মানছে। কথা বলেন না কেন? তার মাযহাবকে গ্রহণ করছে, তার অনুসরণ সে করছে। সে তো জানে না, সে বলছে আমার পক্ষতে আমার ভাই আব্দুর রহমান জবাব দিবে। তাহলে আব্দুল্লাহ যদি আব্দুর রহমানের জবাবকে গ্রহণ করে তাহলে কি হইল? আব্দুল্লাহ আব্দুর রহমানের মাযহাবকে, তাকে ইমাম, তার অনুসরণ। কিন্তু তার এটা মূল দাবির খেলাপ না। তার মূল দাবি কি ছিল? আমি কারোর কাছে কারোর কথা আমি জানি। তাহলে কি করতে হবে? আব্দুল্লাহকে আব্দুল্লাহরই জবাব দিতে হবে, আব্দুর রহমানকে আব্দুর রহমানের জবাব দিতে হবে। আব্দুল্লাহর জবাব আব্দুর রহমানের জন্য, আব্দুর রহমানের জবাব আব্দুল্লাহর জন্য যথেষ্ট হবে। আপনারা একমত না দ্বিমত? বসো। এবার আমাকে বললেন, হুজুর আপনি বলেন তো সহিহ হাদিস কাকে বলা হয়? আমি বলি আমি পারি না। কি বললাম? কে জবাব দিবে? মুফতি সাহেব। মুফতি সাহেব বলে আমিও পারি না। কে জবাব দিবে? চরমনের মুফতি সাহেব। চরমনের মুফতি সাহেব বলে আমিও তো পারি না। কে জবাব দিবে? দেওবন্দের মুফতি সাহেব। আমাদের মাযহাবীদের পক্ষ থেকে গোটা দুনিয়ার একজনও যদি জবাব দেয় তাহলে গোটা দুনিয়ার মাযহাবীদের জন্য যথেষ্ট কি যথেষ্ট না? কারণ আমাদের ইমাম মানতে অসুবিধা, অনুসরণ করতে অসুবিধা, পথে চলতে অসুবিধা। তাই মাযহাবীদের পক্ষ থেকে গোটা দুনিয়ার একজনে জবাব দিলেও গোটা দুনিয়ার মাযহাবীদের জন্য, কিন্তু লামুজহাবীদের প্রত্যেকের জবাব প্রত্যেকেই দিতে হবে। একজনের জবাব আরেকজনের জন্য দেওয়া যথেষ্ট হবে। এখন আমার এই 5 মিনিট বয়ান যদি বুঝেই থাকেন তাহলে আমাকে বলেন, যে কোনো প্রশ্ন করব সেই প্রশ্নের জবাব দিতে পারবে বাংলাদেশে একজন লামুজহাবি আগে বের করে দেন। একজন, দুইজন না। তা লামুজহাবি হইল কিভাবে? দাবি মিথ্যা না সত্য? জোরে বলেন, দাবি মিথ্যা না সত্য? নাম্বার 1। নাম্বার 2, তাহলে কি মানি আমরা? সহিহ হাদিস। জোরে বলেন কি মানে? প্রশ্ন করুন, ভাই সহিহ হাদিস কাকে বলা হয়? সহিহ হাদিস
কাকে বলা হয়? যদিও জানে তখন কি বলবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে মুসান্নিফ পর্যন্ত সেকারাবির ভিত্তিতে তাওয়াসুল পদ্ধতিতে যেই সনদ আসছে তাকে কি বলা হয়? আমি যদি দ্বিতীয় প্রশ্নে, ভাই তুমি সহিহ হাদিসের ব্যাখ্যা করছো, এই ব্যাখ্যা কি আল্লাহ করছে, কোরআনের মধ্যে আছে? বলবেন না, ব্যাখ্যা নাই কোরআনের মধ্যে। সহিহ হাদিসের ব্যাখ্যা নাই। কোন হাদিসকে সহিহ হাদিস বলা হয় কোরআনের মধ্যে? সবাই কথা বলেন না কেন? আপনার কথা না বললে আমি কথা বলবো না। আমি একটা মূল থিম বুঝাইতে চাই, যেন কেউ আপনাকে ধোঁকা না। ইনশাআল্লাহ আমি যদি বুঝায় যাই, কিয়ামত পর্যন্ত কোনো শয়তান ধোঁকা দিতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিলাম, ইনশাআল্লাহ পারবে না। তুমি যে সহিহ হাদিসের ব্যাখ্যা দিছো কোরআনের মধ্যে আছে? আল্লাহ নবী এই ব্যাখ্যা দিছে? সাহাবারা দিছে? কারা? ইমামরা। বলেন জোরে বলেন। তুমি তো ইমাম মানো না, তুমি তো ইমাম মানো না। তোমার তো মূল ডিস্টার্বিল ইমাম না মানা যাবে কি যাবে না, এখানে মূল ডিস্টার্ব। আমি জোরে পড়ে তো আমি আগেই বলবো ইখতিলাফ আছে, রাফুলের ইখতিলাফ আছে, কিরাত খবরের ইখতিলাফ আছে, কিন্তু সেগা সেগে কোনো ইখতিলাফ নাই। সারাবার কোনো হাদিস দুনিয়ার মধ্যে নেই। এই যে সারায়া দ্বারা কোনো হাদিস গোটা দুনিয়ার মধ্যে নাই। সারায়া দ্বারা কোনো হাদিস দুনিয়ার মধ্যে নাই। কিন্তু ইমাম আমিন জোরে পড়া আসতে পড়া মতনৈক্য, সূরা ফাতিহা পড়া না পড়া মতনৈক্য, রফুল ইয়াদান করা না করা মতনৈক্য, কিন্তু সারায়াদার হাদিস দুনিয়ার মধ্যে নেই। এসে আসো আসো, তুমি সহিহ হাদিসের ব্যাখ্যা কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে সাহাবারা দিছে কে? তা তুমি ইমাম মানো না, তাই সহিহ হাদিস মানবা কিভাবে? আমাকে বলেন। আমার তো মূল দাবি কি ছিল? আমি ইমাম, তা সহিহ হাদিসের ব্যাখ্যা দিছি ইমামরা। তুমি যদি ইমাম মানো না, তাহলে তুমি সহিহ হাদিস মানবা কিভাবে? আমাকে বলেন। শুধু তাই নয়, নাম্বার 3, সহিহ অর্থ কি? জোরে বলেন। শুদ্ধ। বিপরীতে কি আসে? জোরে বলেন। সহিহ মানে বিপরীতে। আমাদের এই বাবাদের, স্কুল কলেজের বাবাদের মাথার মধ্যে ঢুকাইছে সহিহ মানে শুদ্ধ, যা সহিহ না কি, এটা মাথার মধ্যে ঢুকছে না? আসলে হাদিসের পরিভাষায় যে হাদিস সহিহ না সেটি কি অশুদ্ধ? কিন্তু আমার দেবাকে কি ঢুকছে? দেখছেন কৌশলটা কত মারাত্মক, কত সূক্ষ্ম পয়েন্ট, কত সূক্ষ্মভাবে ঢুকাইছে। সহিহ মানে শুদ্ধ, বিপরীতে হাদিস সহিহ না মানে অশুদ্ধ। আসলে উসুলে হাদিসের ভাষায় সহিহ একটা ক্যাডার, হাসানলি জাতিহি একটা ক্যাডার, হাসানলি গায়রিহি একটা ক্যাডার, জয়ীফ একটা ক্যাডার। সহিহ না মানে অশুদ্ধ না, এটা ওই ক্যাডারের না। আমি বাংলায় উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন, একলা ক্লিয়ার বুঝতে পারবেন। আপনাদের দেশে তরমুজ খেত আছে? তরমুজ নিয়ে আসেন খেতের থেকে, কথা বলেন না, তাই না? ক্যাডার করেন। এইটা 1 নাম্বার কোয়ালিটি, এইটা 2 নাম্বার কোয়ালিটি, এটা 3 নাম্বার কোয়ালিটি, এটা 4 নাম্বার কোয়ালিটি। করেন কি করেন না? চিংড়ি মাছ নিয়ে আসছেন আপনার ঘেরাস, এইটা 1 নাম্বার গ্রেড, এটা 2 নাম্বার গ্রেড, এটা 3 নাম্বার গ্রেড, এইটা, কথা বলেন। আচ্ছা 4 নাম্বার গ্রেড কি চিংড়ি মাছ না? 4 নাম্বার গ্রেড কি তরমুজ না? নাকি তরমুজই না? কথা বুঝছেন? তরমুজ ঠিকই, কিন্তু 1 নাম্বার গ্রেডের মতো না। 2 নাম্বার গ্রেড তরমুজ, কিন্তু 1 নাম্বার গ্রেডের মতো না। 3 নাম্বার তরমুজ, কি কথা বলেন না কেন? সহিহ হাদিস, হাসান হাদিস, গায়রিও হাদিস, জয়ীফ হাদিস, কিন্তু ক্যাডার এক না। সব হাদিস ছেলেরা পাস করছে, কি করছে? এটা গোল্ডেন এ প্লাস, এইটা এ প্লাস, এইটা এ, এইটা বি, সব কি পাস না ফেল? কিন্তু ক্যাডার সব কিন্তু পাশের গ্রুপ, কিন্তু ক্যাডার এক না। কিন্তু আমার দেমাগ কি ঢুকছিল?
ওই 1 নাম্বারই শুধু ক্যাডার, আর 3টা ক্যাডারই না, মাথার মধ্যে ঢুকাই দিছে। সহি হাসান আপনারা বুঝেন না, আমি একটু বাংলা, আপনার খারাপ লাগতেছে নাকি? আমি বুঝেলে বুঝবেন। আপনারা বয়ান শুনতেছেন না ভাই? আমি 1 নাম্বার, আপনারা দেন 2 নাম্বার, আপনারা বয়ান দিয়ে শুনাইবেন, উনি 3 নাম্বার। কি কথা ঠিক না? আমি প্রথম, আপনার দ্বিতীয়, আপনারা গিয়ে বয়ান শোনাবেন, তারা কয় নাম্বার? আচ্ছা, আপনারা যারা শুনতেছেন সবাই মান কি এক? সবাই মান এক না। এখানে কিছু মিথ্যাবাদী লোক থাকতে পারে, আছে। ও গিয়া 3 নাম্বার ব্যক্তিকে আমার বয়ানটা শুনাইছে। কি শুনাইছে? আমার বয়ানটা শুনাইছে। তৃতীয় ব্যক্তি কি বলবে? আই বাটা, তুই একটা মিথ্যুক, হুজুর এই বয়ান করে নাই। আসলে বয়ানটা ঠিকই ছিল, বয়ানটা কি, কিন্তু আপনি অস্বীকার করলেন কেন? আমার কথার উপরে মিথ্যা বলেন নাই, ওই মৃত্যুক কথা শুনাইছে বিধাই আমার কথাটা কি হয়ে গেছে? জোরে বলেন, এটা মৌজু, এটা মৌজু, মিথ্যা। এরকম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুসান্নিফ পর্যন্ত একজন মিথ্যুক যদি ওই রওয়ায়াতের মধ্যে থাকে, সনদের মধ্যে থাকে, ও যত বড় সত্য কথা বলুক না কেন, ওর থেকে কোনো হাদিস বিশারদ, কোনো হাদিসের মুসান্নিফ হাদিস গ্রহণ করে নাই। সব মৌজুবাত, কোনো মুহাদ্দিস না, ও কোনো ক্যাডারই না, বাদ। এরপর আসেন, আপনাদের মধ্যে মুরব্বী লোক আছেন অনেক, এই যে বুড়া লোক। আচ্ছা, আপনার কি ছোটবেলার সব কথা মনে আছে? সব কথা, কিন্তু কিছু কি মনে নেই? কথা বলেন না কেন? উনি জয়ীফ, উনি কি কিছু মনে নাই তা না, কিন্তু লোকটা খুবই ভালো, লোকটা খুবই সঠিক, সে কোনোদিন মিথ্যা বলে নাই। কিন্তু ওনার জোফ জেহেনের মধ্যে কি আছে? দুর্বলতা আছে, কিন্তু লোকটা কিন্তু সহি। লোকটা কি? হুজুরের সমস্ত বয়ান হুবাহু সে বলতে পারে। তৃতীয় ব্যক্তি কি বলবে? হ্যাঁ, তোমার কথা তো সত্য, হুজুরের কথাই শুনাইছো, কিন্তু তোমার তো দুর্বলতা আছে রে বেটা। তাহলে আমার কথাই শুনাইছে, কথা ঠিকই আছে, আমার কথা সম্পূর্ণ ঠিক মতো বলছে, কিন্তু তৃতীয় ব্যক্তি কি বলবে? হুজুরের কথাটার দুর্বলতা। আসলে আমার কথা দুর্বলতা না, দুর্বলতা হইছে এর জন্য জয়ীফ হয়ে গেছে, কিন্তু আমারই কথা, কথাটা কি? এর মধ্যে আর এক ক্যাডার যা তার চেয়ে ভালো, তার চেয়ে ভালো, বাস তৃতীয় ব্যক্তি বলবে হ্যাঁ হাসান তুমি সত্যিই বলছ, হুজুরে এইভাবেই বলছ। তবে হুজুরে মুই বললো না, আমরা বললো না, আমি বললো, এটা তো মনে নেই আমার। মুই অর্থ আমি, আমি অর্থ আমরা, অর্থ আমরা জমা, কিন্তু হুজুর মুই বললো না, আমি বললো না, আমরা বললো, এতটুকু মনে নাই। কথাও সঠিক, সব ঠিক, কিন্তু হুবহু আমার ভাষা বয়ান করতে পারে নাই। হুবহু আমার ভাষা হাসান হয়ে গেছে। কি হয়ে গেছে? সব ঠিক, শুদ্ধ ঠিক, কিন্তু হুবাহু 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 শব্দ অমনি গিয়া আর 3 জন উনি যা বলছে কথা ঠিক আছে, হুজুরে আমিই বলছি। আর একজন হ্যাঁ হুজুরে আমিই বলছি, আর একজন হ্যাঁ হুজুরে আমিই বলছি। কয়জনে বলছে? এটা হাসান লিগাইরি হয়ে গেছে। কি হয়ে গেছে? 3 জন বা 4 জন বা 5 জন একই কথাকে স্বীকৃতি দেওয়ার কারণে যতটুকু দুর্বলতা ছিল, কি কথা বলেন না কেন, এইটা গেছে। 5 জনে বলছে, 6 জনে বলছে, 10 জনে বলছে, দুর্বলতা শেষ। এর মধ্যে আর একজন আছে মেধা সম্পন্ন, মারাত্মক মেধা। হুজুরে যেইভাবে বলছে, যেই ভাষা ব্যবহার করছে, হু বা হু সেইভাবে বয়ান করছে। এটা কি হয়ে গেছে? 1 নাম্বার ক্যাডার হয়ে গেছে। কয় নাম্বার ক্যাডার হয়ে গেছে? আচ্ছা বলে যে 4টে ক্যাডার যে ভাগ করছি, সবই কি আমার কথা না ভিন্ন কথা? সবই আমার। যে ব্যক্তি মৃত্যু করতো কথা বাদ, ওর কথা তো বাদ, ওর কথা তো কেউ নেয় নাই। এখন আমাকে বলেন, সহিহ হাদিস কি হাদিস না? হাসান হাদিস কি হাদিস না? জাতি হাদিস কি হাদিস না? জয়ীফ হাদিস কি হাদিস না?
অথচ আমাদের মূর্খদের মাথার মধ্যে ঢুকাইয়া দিছে সহিহ শুধু হাদিস, এর নিচে যা আছে সব বাদ। তাহলে অস্বীকার কি আমাকে করলাম, নবীর হাদিসকে অস্বীকার করলাম? দেখেন আহনাফ কত ভাবে হাদিস মানে, জানেন? আহনাফের হাদিস মানের অবস্থা জানেন আপনারা? জানেনই তো না। সমস্যাই তো এখানে। আমাদের মূল গন্ডগোল তো মূর্খতা, জাহালাত আমাদের মূল কারণ। আহনাফ যদি কোরআনের আয়াত পায় তাহলে প্রথম কোরআনের আমল করে, এরপরে সহিহ হাদিস পায় আর সেটা সুন্নাহ হয় তার উপর আমল করে। যদি কোনো মাসআলার মধ্যে সহিহ হাদিস না পায় তখন হাসান লি জাতির উপর আমল করে। যদি এক মাসালার মধ্যে হাসান লি জাতি হাদিস পায় নাই তখন হাসান লি গায়রির উপর আমল করে। এক মাসালার মধ্যে হাসান লি গায়রিও পায় নাই তখন কিসের উপর আমল করে? জয়ীফের উপর আমল করে। এরপরেও নিজের জ্ঞানকে মাসালার জন্য নির্ধারণ করে না। অথচ আমাদেরকে বলে আমরা হাদিসই মানি না। ওই যে 4-5টা ওই হাত মারা না মারা কথা বোঝেন নাই, ইমামের পিছনে কেরাত পড়া, দেখবেন ওদের মাথার মধ্যে 4-5টা মাসালা খুব। ওই ছেলেটাকে প্রশ্ন করলাম ওর লিডারকে যে উজুর ফরজ কয়টা, বলে 4টা। যদি এখানে হাজারো প্রশ্ন আছে সে করার সময় নেই। ও আয়াত শুনাইছে আমাকে, যদি আয়াত ভুল আমি বললাম অমসাউ বিরুসিকুম, আল্লাহ পাক মাথা মাসে করার জন্য বলছে। মাথা মাসে করা কি? বলে ফরজ। আমি বললাম কি পরিমাণ? এখন তো বাঁকা চাকা খেয়ে গেছে। আল্লাহ কিছু আমসাউ বিরুসিকুম, তোমরা মাথাকে মাসে করো। কি পরিমাণ করব? কথা বলেন। কই আল্লাহ তো কয় নাই 4/1 সম্পূর্ণ কথা কয় নাই। আমসাউ বিরুসিকুম কথা বলেন। ও আরজুলাকুম না আরজুলিকুম? আরজুলাকুম কেন? আমি আরজুলিকুম পড়বো না কেন? আত্মা আমি অমসাউর উপর করবো না, উজুর হুকুম করবো কেন? ফাকসিলু উজুহাকুম ও আইদিয়াকুম ইলাল মারাফিক অমসাউ বিরুসিকুম ও আরজুলাকুম ইলাল কাবাইন। আসলে তো আত্মা উচিত ছিল আকরাবের উপরে, রুইসের উপরে। এখানে কাসরা হওয়া উচিত ছিল, আমি জবর বললাম কেন? শুধু তাই না, এর মধ্যে কতগুলি মাসালা যা চিন্তাও করা যায় না। নিয়াত ফরজ কি ফরজ না? কই ফরজ হইলে এখানে তো নিয়াতের কথা বলা হয় নাই। আমসাউ বিরুসিকুম, উজুহাকুম বলছে চেহারা মাসে কর, ধো। কি পরিমাণে ধোবো এখানে বর্ণনা করা নাই। কথা বলেন না কেন? তুমি তার হাত স্পর্শ করো। কি স্পর্শ করো? কি হইল? কথা বলেন। ওই সম্পূর্ণ কথা তো বলি নেই। তো এখানে সম্পূর্ণ কথা আসবে কেন? 4/1 কথা আসবে কেন? ইখতিলাফ শুরু হয়ে গেছে। ইমাম শাফি বলে মাথা মাসে করার জন্য বলছে, কাজে 1 চুল পরিমাণ মাসে করলেই ফরজ আদায় হয়ে যাবে। যেরকম হাত মাসে করো, হাত স্পর্শ করো, বাস হাত স্পর্শ হয়ে গেল, সম্পূর্ণ কথা বলা হয় নাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন যেহেতু সম্পূর্ণ বা আধা কিছু বলা হয় নাই, কাজে সম্পূর্ণ মাথা মাসে করা ফরজ হবে। ইমাম আজম আবু হানিফা কি বললেন? বললেন না, এই আয়াত হলো মুজমাল। এই আয়াত কি মুফাসসাল না, তফসিলি না। এর ব্যাখ্যা নবীর থেকে আনতে হবে। নবীর হাদিস দিয়ে সাবেত করছে 4/1 মাথা করে কি হবে? ফরজ হবে। আমি যদি এই আয়াতের উপর আলোচনা করি সারা রাত্র লাগবে এই আয়াতের উপর আলোচনা করতে। এত মারাত্মক মাসালা, এর মধ্যে অনেক মাসালা আসছে। কি কথা ঠিক না? কি কইছে? ইজা কুমতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম। ইজা যখন তোমরা দাঁড়াবা কিসে? তা নামাজে দাঁড়াই উজু করবো। আজি বলা আল্লাহ কি কইল? ইজা কুমতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম। আগে তো বলেন নাই আল্লাহ নামাজের আগের কথা। তো ইজা কুমতুমের অর্থ কি হবে? আজীব ব্যাপার। পাগল ছাগল, দুই একটা পাগল ছাগল, দুই একটা ওই শয়তানদের তোতা পাখির মতো কিছু বলি শিখা আমার যুবক বাবাদেরকে ধ্বংস করে মাথাটা। ইজা কুমতুম ইলা সলাতে ফাগসিলু উজুহাকুম। এই উজুহর দ্বারা মুরাদ কি? নিয়াত ফরজ কি ফরজ না? বিসমিল্লাহ ফরজ কি ফরজ না? কয়বার মাথা ধোয়া ফরজ? মাথা মাসে করা কয়বার ফরজ? কয়বার ধোয়া ফরজ? 1বার না 3বার? 3বার হইলে পাইলেন কোথায়? 1বার হইলে পাইলেন কোথায়? হাজারো হাজারো প্রশ্ন এর মধ্যে আছে। হাজারো প্রশ্ন এর মধ্যে আছে। কি কথা ঠিক না? এখানে আমরুল উজুব না আমরুল নদুব?
ইজা কুমতুম ইলা সলাতে ফাগসিলু, এটা উজুব না নুদুব? যদি উজুব হয়ে থাকে দলিল কি? কে বলছে আপনাকে এটা দলিল? আল্লাহ পাক কইছে যখন তোমরা হজ শেষ করে হেরাম শেষ করো তখন তোমরা কি করো? তোমরা শিকার করো। এখানেও শিকারের আদেশ করা হয়েছে, এখানে ফাগসিলুর কথা বলা হয়েছে। ওখানে শিকার করা তো ওয়াজিব না, ফরজও না, মোবা। এখানে কেন মোবা হবে না? এরকম প্রশ্ন আছে কি নেই? হাজারো প্রশ্নের মধ্যে ও তো উজুর মাসালাই জানে না, উজুর ফরজ বলতে পারবে না, উজুর মুস্তাহাব্বা বলতে পারবে না, উজুর সুন্নাত বলতে পারবে না। এরপরে আসেন, বেশ ভালো কথা, ওরা ঘুরে ফিরে খালি রফুল ইয়াদের দিকে যাবে। কিসের দিকে যাবে? দুইকে আপনাকে বলবে রফুল ইয়াদাইন, এই প্রথম ওরা। তখন আপনি বলবেন ভাই রফুল ইয়াদাইন তো অনেক পরের কাজ, আগে দাঁড়াও। আগে কি? নামাজের মধ্যে এই যে দাঁড়াইছো সেরাইয়া, এর কোনো হাদিস আছে কি নেই? এরপর কি বললাম? তাকবীর তাহরিমা। কি বললাম ভাই? আল্লাহু আকবার পড়ছি কি পড়ি নেই? এর নাম কি? এটা কি ফরজ না ওয়াজিব না সুন্নাত? কে বলছে ফরজ? আল্লাহ নবী তো বলে নাই, আল্লাহ তো বলে নাই। এটা ফরজ কিভাবে সাব্যস্ত করলেন বলেন? শুধু তাই নয়, ইমাম বলছে আকবর জোরে, মুক্তাদিরা ইমাম জোরে পড়বে, আমরা আসতে পড়বো, দলিল দাও। কথা বলেন না কেন? ইমাম জোরে পড়ছে, আমরা দলিল দাও। আল্লাহু আকবার পড়ছো, ঠিক, ভালো কথা। এরপরে তুমি আল্লাহু আকবার রুকুতে যাওয়ার সময় পড়ছো, তাকবীরে তাহরিমার সময়ও, কিন্তু তাকবীরে তাহরিমার সময় আল্লাহু আকবার পড়া ফরজ হবে, কিন্তু রুকুতে যাওয়ার সময় কি হবে? এটা পাইলে কই? কি কথা বলেন? একই জিনিস, জিনিস তো একই। বেশ ভালো কথা। এবার রুকুর মধ্যে তাসবিহাত পড়েন কি পড়েন না? আসতে পড়েন না জোরে পড়েন? পাইলেন কই? কয়বার পড়েন? ফরজ না ওয়াজিব না সুন্নাত? পাইলেন কই? কোথায় পাইছেন আপনি? এটা সুন্নাত, হাদিসের মধ্যে নাই সুন্নাত লেখা। হাদিসের মধ্যে সুন্নাত লেখা নেই, ওয়াজিবও লেখা নেই, মুস্তাহাবও লেখা নেই। পাইলেন কোথায় বলেন? আহা, বেশ ভালো কথা। রুকুতে গেলাম না, কোথায় গেলাম? কি পরিমাণে সময় থাকতে হবে? পাইলেন কই? 3 তসবিহ পরিমাণ তো থাকা তো ফরজ না, সুন্নাত। কিন্তু 1 তসবিহ পরিমাণ থাকা কি ওয়াজিব? ওয়াজিব। এটা পাইলেন কই? কে বলছে আপনাকে ওয়াজিব? আবার আপনার দাঁড়াইছেন রুকুর থেকে, একেবারে সোজা হয়ে দাঁড়াতে হবে না, এইটা কি ওয়াজিব? কই পাইলেন কই? এটা ওয়াজিব আপনাকে বলছে কে? দেখেন, ওরা গিয়েই রফুল ইয়াদানের মধ্যে ঢুকবে। এই রফুল ইয়াদানে ঢোকার আগে আপনি বলবেন আমার উজুর থেকে শুরু করিয়া মসজিদে ঢোকা, মসজিদে দাঁড়াবার পর্যন্ত সমস্ত মাসালাগুলি যদি তুই হাদিস দ্বারা প্রমাণ করতে না পারো, তাহলে তুই খ্রিস্টানদের দালাল, তোর কান ছিঁড়ে ফেলাবে। খ্রিস্টানদের দালাল। তুই মাঝখানে ঢুকছো কেন? শুরুর থেকে ঢোক। তুই মাঝখানে আসছো কেন? ওই আগেই যে বলছি, ওখানে মতনৈক্য করার কি আছে? ওখানে নাড়াবার সুযোগ আছে। আল্লাহ মাফ করে দেব। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, এই লামুজহাবিদের মূল টার্গেট হলো, আপনাদেরকে আমি বলবো, আপনারা বিশ্লেষণ করবেন এবং যুক্তিসঙ্গত আলোচনা করবেন। গোটা দুনিয়ার মধ্যে মুসলিম জাতিকে 2টা শব্দের দ্বারা ধ্বংস করেছে। কয়টা শব্দ? একটা হল জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, আর হল পার্টি। ন্যাশনালিজম অর্থ কি? জাতীয়তাবাদ। বলেন। আগে গোটা দুনিয়ার মুসলিম ছিলাম এক জাতি, আরবি, আজমি, ইরানি, তুরানি, ইরাকি, বাংলাদেশি, পাকিস্তানি, হিন্দুস্তানি, সব এক জাতি। আমি কোন জাতি? কিন্তু এই খ্রিস্টান ইহুদির গোষ্ঠীরা বলছে জাতীয়তাবাদ, ন্যাশনালিজম। এখন কি হয়ে গেল? জাতীয়তাবাদ করার কারণে গোটা দেশগুলি আলাদা হয়ে গেছে। এখন আমি মুসলিম নামি আরবি, আমি মুসলিম নামি বাঙালি, আমি মুসলিম নামি হিন্দুস্তানি, আমি মুসলিম নামি কোয়েতি, আমি মুসলিম নামি মিশরি, আমি মুসলিম নামি ইয়ামানি। যদি মুসলিম হইতাম তাহলে গোটা দেশ আমার, কেউ কার উপর আক্রমণ করতাম
কিন্তু যখন আমি জাতি হয়ে গেলাম, ভিন্ন জাতি, ইরানি, তুরানি, আজমি, হিন্দুস্তানি, পাকিস্তানি, বাংলাদেশি, আমি এই জাতি, তখন গোটা দুনিয়ার মুসলিম দেশগুলি কি হয়ে গেছে? ভাগ হয়ে গেছে, শক্তি। এরপরও খ্রিস্টানরা দেখলে জাতীয়তাবাদ করার পরে দেশ আলাদা করছি, কিন্তু এখনো তো ঘরের মধ্যে মুসলিমরা এক। আগে এক বাবার 7 সন্তান, আমি কয় পার্টি ছিলাম? এক, আমি সবাই মুসলমান, আমরা 7 ভাই। এখন হলো পার্ট থেকে পার্টি, পার্ট থেকে পার্টি, পার্ট মানে অংশ। এখন কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জাসদ, কেউ বাসদ। কি বলা ঠিক না? আগে ছিলাম এক পার্ট, আমি মুসলিম। এখন পার্টি করিয়া আগে একই ঘরের থেকে মুসলমানের পক্ষে লাঠি নামতো 7টা, আর এখন মুসলমানের বিপক্ষে লাঠি নামে 7টা। আমি তো মুসলিম না, আমি আওয়ামী লীগ। আমি তো মুসলিম না, আমি জাতীয় পার্টি। আমি তো মুসলিম না, আমি বিএনপি। আমি তো মুসলিম না, আমি অমুক ওয়ার্কার্স পার্টি। তাহলে পার্টি করে গোটা দুনিয়ার মুসলিম ঘরের মধ্যে কি করলাম? এই ব্রিটিশরা চিন্তা করছে জাতীয়তাবাদ করে দেশ আলাদা করছে, পার্টি করে প্রত্যেক মুসলমানের বিভক্তি উঠছে। কিন্তু এখনও পাক ভারত উপমহাদেশে গোটা মুসলিমরা মাঠের মধ্যে মারামারি করে, রোডের মধ্যে রক্ত ঝরায়, কিন্তু মসজিদে যখন যায় তখন একই ইমামের পিছনে একই সাথে একইভাবে নামাজ পড়ে। ঘটনাটা কি? ঘটনাটা কি? আমরা কোন সাঁতার জ্ঞানী, কোন সাঁতার ব্রেনি? এই 1246 হিজরিতে আব্দুল হক বেনারসির মাধ্যমে এই পাক ভারত উপমহাদেশে সৃষ্টি করছে তথা কথিত খ্রিস্টানদের নাম দেয়া আহলে হাদিস, এই লামুঝাবি গোষ্ঠী। এতদিন মারামারি করছো রাস্তায়, এতদিন মারামারি করছো মাঠে, এমন এক ফিতনা সৃষ্টি করছি, এখন মারামারি করবে মসজিদে। টার্গেট মসজিদ। টার্গেট কি? বাবা বাও, তুমি যে জুয়ান মানুষ, তোমার প্রস্তাবে যাবে কেন? হ্যাঁ, কি আরম্ভ হয়েছে কি হয় নাই? কথা বলেন না কেন? এদের মূল উদ্দেশ্য কি? আমি আগেই বলছি, ইখতিলাফি মাসালা, মতনৈক্যকৃত মাসালা কিন্তু মূল উদ্দেশ্য না। এদের মূল উদ্দেশ্য পাঠ করা, মুসলমানদের মধ্যে কি করা? সৃষ্টি করা, পাঠ সৃষ্টি করা, শত্রুতা সৃষ্টি করা। কেমন? দেখেন, যেই যুগে যেই জমানায় মুসলিমের থেকে যেই জামাত আলাদা হয়ে গেছে, তাদের মসজিদ কি হয়ে গেছে? আলাদা হয়ে গেছে। যেমন শিয়ারা একসময় মুসলিম ছিল, মুসলিম থেকে বের হওয়ার পরে তার মসজিদের নাম, জোরে বলেন, কাদিয়ানির একসময় মুসলমান, মুসলমান থেকে বের হওয়ার পর তার মসজিদের নাম বাহাইরা একসময় মুসলমান ছিল, মুসলমান থেকে বের হওয়ার পরে তার নাম বাহাই মসজিদ। কিন্তু আমরা যারা মুসলমান, এদের সবাই মসজিদ, যেমন আওয়ামী লীগের মসজিদ ভিন্ন, বিএনপির, জাতীয় পার্টির, চরমনাইয়ের, অমুকের, তমুকের, যারাই নিজেদেরকে মুসলমান মনে করে তাদের মসজিদ একটা। কিন্তু যারা মুসলমান থেকে বের হয়ে যায় তাদের মসজিদ কি? আপনারা একমত না দ্বিমত? কি বাবা, একমত না দ্বিমত? খুব খেয়াল করে দেখেন, যারা যেই যুগে মুসলমান থেকে বের হয়ে যায় তাদের মসজিদ, কিন্তু যারা নিজেদেরকে মুসলমান দাবি করে তাদের মসজিদ। বর্তমানেও আর একটা মসজিদ দেখা যায়, যেই মসজিদের নাম কি? মসজিদ আহলে হাদিস। কেন মুসলমানের মসজিদ থাকবে, আহলে হাদিস মসজিদ হবে কেন? কারণটা কি? তার মানে পাঠ খুব ভালো মতো বুঝবেন। বাংলাদেশে কবরস্থান 2টা দেখি। কয়টা কবরস্থান? একটা হলো মুসলিম গোরস্থান, আর হলো খ্রিস্টানদের গোরস্থান। আরে না, হিন্দুরা দাফন করে না, ওরা পোড়ায় যায়, খ্রিস্টানরা দাফন করে। একটা হলো মুসলিম গোরস্থান, আর হলো মুসলিম গোরস্থান। যে নিজেকে মুসলিম মনে করে সবাই গোরস্থান একটা, যে নিজেকে মুসলিম মনে করে, আর যে নিজেকে খ্রিস্টান মনে করে তাদের গোরস্থান। কিন্তু বর্তমানে আর একটা গোরস্থান দেখা যায়, আর একটা গোরস্থান উত্তরবঙ্গে দেখবেন, বিশাল গেট, লেখা আহলে হাদিস কবরস্থান, সহি আকীদা পোষণকারীদের কবরস্থান। মুসলিম গোরস্থান না, কি লেখা?
আহলে হাদিস কবরস্থান সহি আকীদা পোষণকারীদের। তার মানে যেরকম মুসলিম যারা তাদের গোরস্থান একটা, খ্রিস্টান যারা তাদের গোরস্থান ভিন্ন, এই লামুজাবি গোষ্ঠী মুসলিম থেকে বের হওয়ার কারণে তাদের মসজিদ আলাদা হয়ে গেছে, তাদের গোরস্থান আলাদা হয়ে গেছে। খুব কঠিন মাসালা, তোমরা বুঝবা না বাবা। তোমাদেরকে সামনে নিয়ে আসছে, রফুল ইয়াদান করবো কি করবো না? এই খ্রিস্টানদের দালাল শোন, সৌদির রফুল ইয়াদাইন আর বাংলাদেশের রফুল ইয়াদাইন এক না। সৌদির জোরের আমিন বলা আর বাংলাদেশের জোরে আমিন বলা এক না। তাহলে কেন 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 বলেন তো? ডাকাইতের ছুরি আর ডাক্তারের ছুরি এক না ভিন্ন? কেন ভিন্ন হবে? কেন একই ব্রান্ড, একই, ভিন্ন বললেন কেন? ডাকাইতের অস্ত্র আর পুলিশের অস্ত্র এক না ভিন্ন? কথা বলেন না কেন? কেন ভিন্ন বললেন কেন? একই অস্ত্র, উদ্দেশ্য ভিন্ন। কথা বলেন না কেন? বাহ্যিক দৃষ্টিতে এক, বাহ্যিক কিন্তু উদ্দেশ্য এর জন্য অস্ত্র ভিন্ন। এক অস্ত্র না। ডাকাইতের অস্ত্র আর পুলিশের অস্ত্র এক অস্ত্র না। ডাকাইতের ছুরি আর ডাক্তারের ছুরি এক ছুরি না। যদি বাহ্যিক দৃষ্টি সমান, ঠিক সৌদির আমিন, ইমাম আহমদের হাম্বলের আমিন আর বাংলাদেশের আমিন, ফিতনার আমিন, ঝগড়ার আমিন, ডিভাইডেডের আমিন, দুই আমিনের উদ্দেশ্য ভিন্ন, এক না, সম্পূর্ণ আলাদা। মুসলমান পাঁচ সৃষ্টি করছে। এদের মধ্যে আমার যুবক বন্ধুদের মধ্যে, স্কুল কলেজের ছেলেদের মধ্যে এমন মাথার মধ্যে ঢুকাইছে পীর মানি সেরে, তাকলিদ করা সেরে। কারণটা কি জানেন? বলেন তো কারণটা কি? খ্রিস্টানরা জানে এই দেশটা ছিল পত্তলোকদের দেশ, এখানে মানুষ মূর্তি পূজা করত। তো আজকে টাঙ্গাইল এই গ্রামের মধ্যে হাজার হাজার মানুষ কেন টুপিওয়ালা? এই হাজার হাজার মানুষ দাড়িওয়ালা কেন? হাজার হাজার মানুষ মসজিদে সেজদা দেয় কেন? ওরা জানে এদের পিছনে খ্যাতমত হলো পীরদের। এই পাক বাংলাদেশে সর্বপ্রথম দিনের খ্যাতমত কারা করছে? সমস্ত পীরেরা, হক্কানি পীরেরা। তবে বললেন ভণ্ড, আর ভণ্ড তো ভণ্ড, অবশ্য কিসের পীর? মুসল্লি জুতা চুরি করে না, জুতা চোর মুসল্লি সাজে। কোন পীর ভণ্ড না, ভণ্ডরা পীর সাজে। মনে রাখতে হবে, কোন মুসল্লি জুতা চোর না, বরং জুতা চোর। কোন হক্কানি পীর ভণ্ড হতে পারে না, বরং ভণ্ডরা পীর সাজে। মনে রাখিয়েন, ভালো মতো বোঝার চেষ্টা করবেন। চরমুনাই চোর ধরা পড়, চোর এই পাগড়ি পরা, সবুজ পাগড়ি, এরকম দাড়ি, পাঁচকলি টুপি, লম্বা জামা। আমি বলি, কিরে ভাই তুই এই সুরাতে চুরি করস কেন? বলে, হুজুর এখানে যেহেতু এই লেভেলের মানুষ বেশি, আমার চুরি করতে সুবিধা হয়। তা মুসল্লি কি চোর না? চোর মুসল্লি সাজছে। আর কিছু বেয়াকুবরা বলে মুসল্লিরা চোর। বেয়াকুব তুমি, মূর্খ, মূর্খ, মূর্খ। তুমি কি দেখো নাই অনেক সময় পুলিশের পোশাক পরিয়া ডাকাতরা ডাকাতি করে? আর ডাকাতি করার জন্য পুলিশের ভ্যাস ধরছে, অরিজিনাল পুলিশ না। যেরকম মিলিটারির পোশাক পরিয়া অনেক সময় ডাকাতরা ডাকাতি করে, আসলে মিলিটারি পোশাক ধরছে, মিলিটারি না, র্যাবের পোশাক পরিয়ে অনেকে অপহরণ করে। তার মানে ও অরিজিনাল র্যাব না, ও র্যাবের পোশাক ধরছে। ঠিক চোর, গুন্ডা, বদমাস, ভণ্ড পীর বাবারা, ওরা ভণ্ড, ওরা পীরের সাজছে, ওরা ভণ্ড, ওরা কোনোদিন পীর হতে পারে না। এই লামুজহাবি এই সম্প্রদায় এটা খুব মারাত্মক, খুব মারাত্মক। যখনই আপনার কাছে প্রশ্ন করবে যে ভাই হাদিস ও কোরআন মানো, কার অনুসরণ করিও না, যুবকরা শোনো, ওদেরকে বলবা ভাই নামাজ পড়বো কোথায়? মসজিদে। মসজিদ দোতলা বানানো জায়েজ আছে কি নেই? তিনতলা মসজিদ জায়েজ আছে কি নেই? হাদিস দিয়ে প্রমাণ দাও। কথা বলেন না কেন? কয়তলা মসজিদ জায়েজ কি দিয়ে প্রমাণ দাও? হাদিস দিয়ে প্রমাণ দাও। আগে মসজিদে ঢুকাও, মসজিদ ঠিক করো, তারপর উপরে ট্যাঙ্কি, সেখান থেকে পাইপ লাগাইয়া নিচে ট্যাপে উজু করা জায়েজ আছে কি নাই?
কি দিয়ে প্রমাণ দাও? কথা বলেন না কেন? বেশ ভালো কথা। এখন তোয়াফ করি 2 তলায় 3 তলায় 4 তলায়, এই 2, 3, 4 তলায় তোয়াফ করা জায়েজ আছে কি নাই? কি দিয়ে প্রমাণ দাও? সাফা মারওয়ায় দৌড়ে 2, 3, 4 তলায়, এই 2, 3, 4 তলায় দৌড়ানো জায়েজ আছে কি নাই? কি দিয়ে প্রমাণ দাও? জমানতে পাথর মারি 2, 3, 4 তলায়, এই 2, 3, 4 তলায় পাথর মারা জায়েজ আছে কি নাই? কি দিয়ে প্রমাণ দাও? সব বাদ দেন, মহিষের গোশ খাওয়া জায়েজ, কি দিয়ে প্রমাণ দাও? মহিষের দুধ খাওয়া জায়েজ আছে কি নাই? কি দিয়ে প্রমাণ দাও? জীবনে পারবে? কিয়ামত পর্যন্ত পারবে? তা সব হাদিসের মধ্যে আমল করবা কিভাবে করবা? আসলে আমাদের মাথা খারাপ করে দিস, আমাদের মাথা খারাপ করে একেবারে মূর্খ একটা পড়তেছে। কি পড়তেছে? আল্লাহ আল্লাহর রসুলের বাহিরে কার অনুসরণ করা যাবে না। এইটা পড়েই বলতেছে আল্লাহ আল্লাহর রসুলের বাইরে কার অনুসরণ করা যাবে না। এই কথাটা নিজের না আরেকজনের? সেই সময় কি করতে আসো? কি কথা বলেন না কেন? এই কথা তো তার নিজের না, আরেকজনের কথা বলতেছে কার অনুসরণ করা, অথচ তখনও আরেকজন অনুসরণ, অথচ মুখে বলছে অনুসরণ করা। কত বড় গাধা! এই গাধার কোনো অবস্থা বুঝেন, কোন কোয়ালিটি বুঝেন? আজীব ব্যাপার। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলে শোনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনেরা, আল্লাহকে ভয় কর। কিভাবে ভয় করবি? একজন সত্যবাদীদের সঙ্গী হইয়া যা। কে বলছে? আল্লাহ কি কয়? ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া। ওয়াত্তাবে, অনুসরণ কর, ইত্তেবা কর। কার? মান আনাবা ইলাইয়া, যারা আমার প্রতি ঝুঁকে গেছে, আমার পথ ধরছে, তাদের পথ অনুসরণ কর। কে বলছে? ওয়াত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। ওয়াত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন, যারা হেদায়েতের পরিবর্তে তোমাদের কাছে উজরাত চায় না এবং নিজেরাও হেদায়েতের উপরে আছে। আমরা কোরআন পড়ি, সূরা ফাতিহা পড়ি। কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল কুরআন ওয়াল হাদিস। কি আমি ভুল করে ফেলাইলাম নাকি? কি পড়ছিলাম কি জানি? সিরাতাল কুরআন ওয়াল হাদিস না? এরকম না আয়াত? আয়াতটা কি ভাই বলেন তো? ইন্না লিল্লাহ। আল্লাহ শিরক শিক্ষা দিয়েছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কি কয়? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। মাওলা হে, আমাদেরকে ওই পথ দেখাইয়া দাও। কাদের পথ? আন'আমতা আলাইহিম, যাদের উপরে তুমি নিয়ামত বর্ষণ করছো, তাদের পথ দেখাইয়া দাও। প্রতিদিন দোয়া করতেছে আল্লাহর কাছে, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। ওই কোরআন ও হাদিসের পথ না, কোরআন কি দোয়া করলেন? সিরাতাল লাযিনা, কোরআন ও হাদিস। আল্লাহ কোরআন ও হাদিসের পথ দেখাইয়া দাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, মাওলা হে, তুমি ওই পথ দেখাইয়া দাও যারা তোমার পথে চলার পরে যাদের উপরে নিয়ামত বর্ষণ করছো, তাদের পথ আমাদেরকে দেখাইয়া দাও। এখন কারা নিয়ামত প্রাপ্ত? আল্লাহ পাক নিজেই ব্যাখ্যা দেন, উলাইকা নামাল্লাহি আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 ধরনের মানুষের উপরে নিয়ামত বর্ষণ করছেন। নাম্বার 1 নবী, নাম্বার 2 সিদ্দিক, নাম্বার 2 শহীদ, নাম্বার 4 নেককার আল্লাহ ওয়ালা। কে বলছে? আল্লাহ। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম উলাইকা আন'আমাল্লাহু আলাইহিম
মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এ গাদার দলেরা, এ মুরুক্ষর দলেরা, এ ভণ্ডের দলেরা, এ খ্রিস্টানের দালালের দলেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় অনুকরণ কথা বলছে। শুধু তাই নয়, আল্লাহ কি কয় জানেন? কত বড় শক্ত কথা বলেন আল্লাহ, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হেদায়েত দিবে সে হেদায়েত প্রাপ্ত, আর যাকে আল্লাহ পাক মাহরুম করিয়া দিবে, গোমরাহ করিয়া দিবে, নবী হে আপনি তাদের জন্য কোনো ওলিয়ে মুর্শিদ, কোনো মুর্শিদ পাবেন না। মুর্শিদ শব্দের অর্থ পথ প্রদর্শক। বলেন অর্থটা কি? মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ পাক যাকে হেদায়েত দিবে, সূরা কাহফ 17 নম্বর আয়াত, আল্লাহ পাক যাকে হেদায়েত দিবে সে হেদায়েত প্রাপ্ত। ওয়া মাই ইউদ্লিল, আর আল্লাহ পাক যাকে গোমরাহ করবে, যাকে তাকে মুর্শিদের সন্ধান দিবে না। তার মানে কি দাঁড়াইলো? কি দাঁড়াইলো? যাকে প্লেট দেয়া হবে সে খানা পাবে, যাকে প্লেট দেয়া হবে না, কথা বলেন। কই আমি তো খানা পাবে না বলি নেই, বুঝলেন কেমনে? খানার সম্পর্ক প্লেট আছে, প্লেট নাই, প্লেট আছে, প্লেট নাই। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। যার মুর্শিদ আছে তার হেদায়েত আছে, যার মুর্শিদ নেই তার হেদায়েত নেই। আর ওরা কি বলে? মুর্শিদ ধরা যাবে না, মুরুক্ষকে ধরতে হবে। কাকে ধরতে হবে? মুরুক্ষকে ধরতে হবে। তোর মতো মুরুক্ষকে যদি ইক্তেদা করি, অনুসরণ করিয়া আমি মোর্শেক না হই, তোর মতো পাঠাকে, গাধাকে অনুসরণ করলে যদি আমি আহলে সুন্নাত ওয়াল জামাত হই, আর আমি যদি মোর্শেক না হই, শিরক না করি, তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে সমস্ত ইমামদের ইমাম, তাকে অনুসরণ করলে আমরা কি মোর্শেক হয়ে যাব? বলতে পারবো যে সবাই অনুকরণ করলে কি হবে? সবারটা করবো যেখানে ভালো লাগে। তাহলে তুমি বিনা উযুতে নামাজ পড়তে হবে। যদি একসাথে সবাই অনুসরণ করো তাহলে কি হবে? বিনা উযুতে। যেমন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, মস্সে জাকার, উযু নষ্ট হওয়ার, ফাসাদ হওয়ার কারণ নারীকে স্পর্শ করা, এইটা উযু ফাসাদ হওয়ার কি কারণ? মস্সে জাকার তো বুঝেন, গুপ্ত অঙ্গে স্পর্শ করলে উযুর পরে উযু ভাঙ্গিয়া যায়, এটা শাফির নিকটে। এবং উযুর পরে কেউ যদি মহিলাকে স্পর্শ করে তার উযু ভাঙ্গিয়া যায়, কার নিকটে? শাফি রাহমাতুল্লাহ আলাইহির নিকটে। ইমাম আজমের নিকটে উযু ভাঙবে না। আবার ইমাম আজমের কাছে কোনো রক্ত বা পু যদি গড়াইয়া পড়ে তাহলে উযু, কিন্তু ইমাম শাফির কাছে ভাঙ্গে না। কথা বুঝছেন? এক ব্যক্তি বাসায় উযু করছে, উযু করার পরে ধরি না বাইরে আবার সময় স্ত্রী একটা চুমা দিয়েই ফেলাইছে। কি দিয়ে ফেলাইছে? বলে আমি তো স্বামী মাসলাকের লোক। কোন মাসলাকের? শাফির নিকটে না। উযু কি না, আমি আজমের ইমাম আবু হানিফার মাসলাকের লোক। কার মাসলাকের লোক? কেন ইমাম আজমের কাছে উযুর পরে বুসা দিলে উযু, এখন কোন মাসলাকে আসছে? ইমাম আবু হানিফার। কিন্তু শাফির নিকটে উযু ইমাম আজমের কাছে মাসজিদ থেকে বের হয়েছে, হঠাৎ উষ্টা খাইছে। কি খাইছে? এখন রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। বলে আমি তো শাফির লোক। কেন শাফির কাছে উযু, আজমের কাছে? দেখেন শয়তানের অবস্থাটা কি। অথচ তার উযু একজনের কাছেও নাই, উযু একজনের কাছেও। তাই বিনা উযুতে নামাজ পড়ে কি পড়ে নাই? তার মানে এই লামুজহাবিরা আমাদের মুসলমানদেরকে বিনা উযুতে নামাজ পড়ার ব্যবস্থা করছে। শুধু তাই নয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকি শিরকি কলেমা। আস্তে করে নাউযুবিল্লাহ, আস্তে করে নাউযুবিল্লাহ। ইমানের উপর হাত মারছে, আস্তে করে নাউযুবিল্লাহ। যাদের দালালি করস
যাদের পেট্রোলের পয়সা দিয়ে আজকে দালালি খরচ, সেই সৌদি আরবের পতাকার উপরে কি লেখা? তারা সব তাওহীদবাদী, শিরক করে না। তা শিরকি করে রাখলো কিভাবে? শিরকি করে রাখলো কিভাবে? আজকে বাংলাদেশে বয়ান করো মুহাম্মদুর রাসূলুল্লাহ শিরকি। শয়তানের গোষ্ঠী। প্রায় 25টা হাদিস আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কলেমা, এর মধ্যে প্রায় 12টা হাদিস খুবই মজবুত। কিন্তু যখনই আপনি প্রমাণ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিস কি, এটা কলেমা কি কলেমা, কলেমা না, প্রমাণ করো কি দিয়া? হাদিস দিয়া। যখনই মানুষের দিমাগের মধ্যে ঢুকবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে কলেমা সাব্যস্ত করতে কি লাগবে? জোরে বলেন। কিছুদিন পরে বলবে যে এই আয়াতটা যে কোরআন, এই আয়াতটা যে কোরআন, এটা প্রমাণ কি? এটা তো কোরআন না। এটা কি না? কোরআন। যেমন লামুজেবার ইশারা, শিয়ারা কি বলে? লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি, এটা কোরআন না। এই শিয়ারা আগেই বলছে। এমনকি লামুজেবার একেবারে সূরা ফাতিহা কোরআনের অংশ না। আপনারা জানেন কি? আমি জানি না। কি জানেন? জানেন না? ওদের তো দাবি বর্তমানে যে কোরআন, সূরা ফাতিহা কোরআনের অংশ না। কোথায় গিয়ে পুষছে বুঝছেন? কোথায় গিয়ে পুষছে? যখনই আপনার দিমাগের মধ্যে হবে যে গোটা দুনিয়ার মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে কলেমা পড়ছে, মানছে, কিন্তু এখন তারা প্রশ্ন তুলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কলেমা এখন প্রমাণ করতে কি দিয়া? হাদিস দিয়া। যখন মানুষের দিমাগের মধ্যে ঢুকিয়া যাবে যে সব কিছু হাদিসের দ্বারা প্রমাণ করতে হবে, যখনই বলবে যে এই আয়াত কোরআন না, যেমন সূরা ফাতিহা কোরআনের অংশ, এটাকে প্রমাণ করার জন্য এখন হাদিসের আমরা শরণাপন্ন হয়েছি। যখন দিমাগের মধ্যে ঢুকে যাবে প্রত্যেকটা আয়াতকে কোরআন দ্বারা সাবেত করতে, সে হাদিস দ্বারা সাবেত করতে হবে। ওলামায়ে কেরাম বলেন তো প্রত্যেকটা আয়াতকে হাদিসের দ্বারা সাবেত করা সম্ভব? তখনই তাদের মধ্যে কি বলবে? কোরআনের মধ্যে ভুল আছে। কোথায় আছেন জানেন? প্ল্যানটা কোথায়? প্ল্যানটা কোথায় গেছে? যেমন সহি বলতে 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 ওদের দেখামার মধ্যে ঢুকছে যে এটা সহি না, আমি মানি না। ঢুকছে কি ঢোকে নাই? অথচ অস্বীকার করতেছে কিসের? হাদিসকে। ঠিক যখন দিমাগের মধ্যে ঢুকবে যে সব কোরআনকে প্রমাণ করতে হবে কি দিয়া, তখন একদিন বলবে যে হাদিস তো জন্নি, এটা সন্দেহ সুযোগ, একই ফায়দা নেয় না। কাজে তুমি হাদিস দিয়া, জন্নি দিয়া, সন্দেহ দিয়া তুমি একইকে কেমনে সাবেত করো? তোমার কোরআন ঠিক নেই। কোথায় যাইতেছে তারা জানেন? কোথায় যাইতেছে? শোনো, কোরআন, এইটা যে কোরআন, এর দলিল কি বলো তো? কোরআনই কোরআনের জন্য দলিল, এর জন্য ভিন্ন কোনো দলিল নেই। এইটা যে সূর্য, দলিল কি? সূর্য, সূর্যের জন্য। এইটা কি জায়গার নাম কি? টেংরিপাড়া। এটা কি টেংরিপাড়া কি টেংরিপাড়া না? কই, আমি তো বইতে পাইনি টেংরিপাড়া। এটা টেংরিপাড়া বুঝলাম কিভাবে? সবাই বলে এইটা টেংরিপাড়া। কোন বই অস্বীকার করলেও এটা টেংরিপাড়া নষ্ট হবে না, এবং তার বই অশুদ্ধ হয়ে যাবে। এটার নাম মুতাওয়াতির। এর দলিলের নাম কি? এর নাম মুতাওয়াতির। টেংরিপাড়া করে বইতে পাইলে আমি টেংরিপাড়া বলবো, আর বইতে না পাইলে টেংরিপাড়া বলবো না। এইটা টেংরিপাড়ার জন্য যথেষ্ট না, দলিল না, বরং সবাই বলে এইটা টেংরিপাড়া, এইটাই এটার জন্য দলিল। এইটাকে সবাই কোরআন বলে, এইটাই এটার জন্য দলিল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা সবাই বলে কলেমা, এইটাই এটার জন্য দলিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। যুবকরা ইনশাআল্লাহ কিছু বুঝে আসছে তোমাদের? এই লামোজারে ফিতনা থেকে ইনশাআল্লাহ ফেরবাতে ইনশাআল্লাহ, ওদেরকে দমন করবা ইনশাআল্লাহ। কে কে রাজি? নারায়ে তাকবীর। সবাই হাত তুলছে দেখি, দুই হাত তোলেন, দুই হাত। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। শোনো,
সব জিনিস 4 নম্বরে হবে না, সব জিনিস 4 নম্বরে হবে না, আর 1 নম্বর লাগবে। কয় নম্বর? কয়লাকে 1000 বার ধুইলো কয়লা কোনোদিন পরিষ্কার হবে না। গাইন্দা পক্ষে যতই পরিশুদ্ধ করে ওর থেকে গন্ধ যাবে না, ওর জন্মই গন্ধ, কয়লার জন্মই কালো। যারা খ্রিস্টানদের দালালি করে ওদেরকে হাজারো বুঝাইলে ওদের দিমাগ সাফ হবে না, হাজারো বুঝাও দিমাগ সাফ হবে না। কাজে ওদের দলিল কয় নাম্বার? কিতাবুল্লাহ, সুন্নাতে লা ইলাহা ইল্লাল্লাহ। শরীয়তের দলিল 4টা, আল্লাহর কিতাব, আমার নবীর সুন্নাত, ইজমা এবং কিয়াস। এই 4 দলিল দ্বারা সবাই হেদায়েত পাবে না। এরপরে আর একটা দলিল আছে, সেই দলিলের নাম 5 নাম্বার দলিল। বোঝেন নাই? 5 নাম্বার দলিল। সবাইকে ঔষধ খাওয়াইয়া রোগ ভালো করা যাবে না। কিছু রোগী আছে তাদের পেট অপারেশন করিয়া ভিতর থেকে তারপরে জান বের করতে হবে। ঠিক কিছু শয়তান আছে 5 দলিল হবে, 4 দলিল হবে না, তাদেরকে স্থানীয়ভাবে 5 দলিল দিয়া তারপর তাদেরকে হেদায়েত করতে হবে। আল্লাহ তোমাকেও কবুল করুক, আমাদের সবাইকে কবুল করিয়া নাও। আল্লাহুম্মা আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। বাবারে, তুমি যদি বরফের কাছে যাও, ইচ্ছা না থাকলেও তোমার গায়ে কি লাগবে? তুমি যদি গরমের কাছে যাও, ইচ্ছা না থাকলেও তোমার গায়ে গরম লাগবে। তুমি যদি আতরের কাছে যাও, ইচ্ছা না থাকলেও তোমার নাকের মধ্যে আতরের ঘ্রাণ ঢুকবে। যদিও তুমি আল্লাহওয়ালা না, তুমি আল্লাহওয়ালাদের পরিবেশে যাও, দেখবা তুমি নামাজ না পড়লেও আস্তে আস্তে নামাজ ধরিয়া ফেলবা। বাবা, তুমি কি দেখো না এখানে চরমনের হাজারো মুরিদ আছে, এক সময় তারা নামাজ পড়তো না, রোজাও রাখতো না, টুপিও পড়তো না। কিরে দোস্ত, তুই টুপি পড়লি কিভাবে? বল, দোস্ত আমি চরমনায় গেছিলাম। কিরে দোস্ত, তুই দাঁড়িয়ে রাখলি কিভাবে? আমি তো ভাই তবলিগে গেছিলাম। কিরে ভাই, তুই নামাজ ধরলি কিভাবে? বলে, চরমনায়ের হালকার মধ্যে মাসিক ইস্তেমার মধ্যে বসিয়া গেছিলাম। তুমি কি দেখো নাই একজন গাঁজাখোরের সাথে চলতে চলতে যে গাঁজা খায় না তার মুখের মধ্যে গাঁজা উঠিয়া আসে, একজন মদখোরের সাথে চলতে চলতে যে মদ পান করে না তার মুখের মধ্যে মদ উঠিয়া যায়, একজন বিড়িখোরের সাথে চলতে চলতে বিড়ি খাওয়া শিখা যায়, একজন ডাক্তারের সাথে চলতে চলতে সেও ডাক্তারি শিখিয়া যায়, একজন ইঞ্জিনিয়ার সাথে চলার কারণে সেও ব্যক্তি ইঞ্জিনিয়ার হইয়া যায়, একজন আল্লাহওয়ালার সাথে চলতে চলতে সেও আল্লাহওয়ালা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা, বাদামওয়ালা, রিক্সাওয়ালা। কি বুঝলেন? যার কাছে রিক্সা পাওয়া যায় তাকে বলা হয় রিক্সাওয়ালা, যার কাছে বাদাম পাওয়া যায় তাকে বলে বাদামওয়ালা, আর যার কাছে গেলে আমার মাওলার পরিচয় পাওয়া যায় তাকে বলা হয় আল্লাহওয়ালা। অকুনু মা'আস সাদিকিন। আজকে দুনিয়ার মধ্যে সত্যবাদী নাই। আল্লাহ পাক বলছে কি কথা? সত্যবাদীদের সঙ্গী হইয়া যাও। তার মানে তার কথার সাথে কাজের মিল আছে। কিস আছে? নিজেও নামাজের নসিহাত করে, নিজেও নামাজ পড়ে, নিজেও রোজার নসিহাত করে, নিজেও রোজা রাখে, নিজে দাড়ির নসিহাত করে, নিজের মুখের মধ্যে দাড়ি আছে, নিজেও হজের এবং জাকাতের নসিহাত করে, নিজেও হজ করে এবং জাকাত প্রদান করে, জিকিরের নসিহাত করে, নিজেও জিকির করে। অর্থাৎ যার কথায় এবং কাজে মিল আছে, এরকম সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য বলছে। কে বলছে? আল্লাহ বলছে। সব জায়গাতে যে সত্যবাদী সেই দোকানদারের কাছে দোকান ক্রয় করো, যে সত্যবাদী তার অনুসরণ করো। বর্তমান লিডারদের কথা বলে নাই, বর্তমান নেতারা হইল ডাইরেক্ট মিথ্যা কথা বলে, স্টেজ ফিটিং কথা। কি ফিটিং? স্টেজ ফিটিং। যেই স্টেজে যায় সেই কথা বলে আসলে চরম মিথ্যাবাদী। দেখবা যাত্রা গানে গেলে যাত্রার কথা বলবে, থিয়েটারে গেলে থিয়েটারের কথা বলবে, মন্দিরে গেলে মন্দিরের কথা বলবে, হিন্দুদের কাছে গেলে হিন্দুদের প্রশংসা করবে, গির্জায় গেলে গির্জার কথা বলবে, মসজিদে গেলে মসজিদের কথা বলবে, ওয়াজের মজলিসে আসলে বিশাল দরবে সাজিয়া যাবে। সব ভণ্ড, মিথ্যাবাদী। আর আল্লাহ কি কইছে? অকুনু মা'আস সাদিকিন। নেককারদের সাথী হয়ে যাও। কি রাজি আছেন ইনশাআল্লাহ? যদি হইতেই পারো
তোমার মুবাত ইমানের সাথে হয়ে যাবে, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আরশের নিচের জায়গা পাইয়া যাবা, আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নাযিল্লাযিনা তাকাও ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া। পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমার যুবক বাবারা, এ বেনমাজি বাবারা, এ হারাম খোরের দলেরা, এ আমার পর্দার মা বোনের, কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো? আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমার মাওলাকে রাজি খুশি না করিয়া যদি মৃত্যু বিছানা আসার খাইয়া পড়িয়াই যাও, নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু বিছানা আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে ফেরেশতারে, এই নাফরমান কোন জাহান্নাম কামাই করছে, নামাজ কাজা করিয়া, রোজা সারিয়া দিয়া, দাড়ি কাটিয়া, বেপর্দা জেনার মধ্যে লিপ্ত হইয়া, দুনিয়ার ক্ষমতা কামাই করিয়া, সুদ ঘুষ গ্রহণ করিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থইয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ দাউ ধাউ দাউ করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, তার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের সিলকি বের হইতে আছে। এই অবস্থা দেখিয়া নাফরমান রু আর বাইর হইতে চাইবে না, রু না থর থর করে কাঁপতে থাকবে। করুণ দৃষ্টিতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাইয়া বলবে, ভাই আজরাইল, আমার বয়স তো 16, আমার বয়স তো 18, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, আমি তো মাত্র আইয়ে ভর্তি হইলাম, এই ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে যাবা, আমি কোনোদিন বুঝতেও পারি নাই। ভাই আজরাইল, আমি কত স্বপ্ন লালন করতাম, আমি ভাবছি বিসিএস ক্যাডার হব, আমি এসপি হব, ডিসি হব, সচিব হব, প্রধান বিচারপতি হব, প্রধান সেনাপতি হব, ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে যাও, আমি কোনোদিন বুঝতেও পারি নাই। এ 10-এর ছাত্র বাবারা, 9-এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এ আইয়ের ছাত্র বাবারা, 10-এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? হে বাবা, তোমার সামনে তোমার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয় নাই। হে দাদা, হে নানা, তোমার সামনে কি তোমার নাতি দুনিয়ার থেকে বিদায় হয় না? এ বড় ভাই, তোমার সামনে তোমার ছোট ভাই কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? বাবারে, কেন খেয়াল করো না? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আম কাঁঠাল ধান পাকার সময় আছে, মৃত্যুর কোনো সময় নেই। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ভাই আজরাইল, আমার পরীক্ষার রেজাল্ট আগামীকাল বের হবে, একটু রেজাল্ট শোনার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল, অমুক মাহফিলে গিয়া নিয়াত করছিলাম নামাজ আর কাজা করব না, রোজা আর ছাড়বো না, এই তওবা করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো, আমাকে একটু তওবা করার সুযোগ দিয়া দাও। আল্লাহর কসম, সারা রাত্র আর ঘুমাবো না, সারা দিন আমি রোজা, সারা রাত্র আমি ইবাদত করব, সারা দিন কিছুই খাইব না, সারা দিন আমি রোজা রাখবো। বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্নই আসে না, আমি সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্যে লিপ্ত হইয়া যাব। ওয়াকুম মিনাস সলিহিন, আমি নেককার আল্লাহওয়ালা হইয়া যাব, আমাকে একটু তওবা করার সুযোগ দিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, খবীর, আমার মাওলা কি আগেই বলেন নাই, ওয়ালা ইউআক্কিরাল্লাহু নাফসান ইযা জাজালুহা, আমি কাউর বাড়ির দরজায় একবার নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি কাউর সামনে হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না, আমি আমেরিকার রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশয়া রুডার পরে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। ও বড় লোক বাবারা,
আজকে খালি পায়ে জমিনের মধ্যে হাঁটতে পারি না, পায়ের মধ্যে ব্যথা লাগে। আজকে ছোট্ট একটা কাঁটার আঘাত সহ্য করতে পারি না। আজকে ছোট্ট একটা প্রাণী মশার কামড়ের থেকে বাঁচার জন্য কত অ্যারোসল ব্যবহার করছ, কত গোলক জ্বালাইছ, কতই না মশারি টানাইছ। ছোট্ট একটা প্রাণী মশার কামড় সহ্য করতে পারো না, কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, কবরের মধ্যে যদি 99 সাপের কামড় শুরু হইয়া যায়, ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আযাবুল কবরে হাক্কুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। তুমি কি বুখারী শরীফের riwayat দেখো নাই? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 কবরের নিকট থেকে রওনা করলেন। কবরের কাছে যাওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব বললেন, এই 2 কবরের মধ্যে আযাব চলতে আছে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। একজন প্রসাব থেকে নিজেকে হেফাজত করতো না, আরেকজন সুগুল খুঁড়ি খুঁড়িয়ে বের হইতো। হে মুসলমান বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, কেন কবরে আযাব চলতে আছে? আল্লাহর হাবিব কারণ বাতায়া দিছেন। একজনের প্রসাব থেকে হেফাজত করতো না, আরেকজন গিবত শিকায়ত করিয়া বেড়াইতো। বাবা, শিরকের কারণে কবরে আযাবের কথা বলা হয় নাই, কুফরির কারণে কবরে আযাবের কথা বলা হয় নাই, মুনাফিকের কারণে কবরে আযাবের কথা বলা হয় না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, কত মানুষ কবরে আযাব দেখছে। আমি খুলনায় সফরে গেলাম, এক ব্যক্তি তার ছেলেকে সাথে নিয়ে আসছে। ওই ব্যক্তি বলতে, আমার ছেলেটা হাফেজ, শোনেন আমার ছেলেটা কি বলে। আমি বললাম, বাবা কি বলতে চাও তুমি বলো। বলো, হুজুর আমার বাড়ির দরজায় একটা কবরস্থান আছে, আমি যখন সন্ধ্যার পরে ঘরের থেকে নামলাম, হঠাৎ কবরের দিকে তাকাইয়া দেখি কবরের মধ্যে আগুন, এমন আগুন দেখাইছে, দেখি ছেলের চেহারা পরিবর্তন হয়ে গেছে, আবেশাব ছেলে। মুসলমান বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো? বাবারে, হিসাব নিকাশ না মিলাইয়া মাওলার কবরে যাইও না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, দুনিয়া একটা স্বপ্নের জিন্দেগি। কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, আবার কবে দ্বিতীয়বার দাঁত উঠলো, কবে কোন তারিখের থেকে চেহারার মধ্যে দাড়ি উঠা শুরু করলো, আবার কবে কোন তারিখের থেকে কোন রং তুলি, কাঁচা দাড়ির মধ্যে আস্তে আস্তে সাদা রং লাগানো শুরু করলো, কে চোখের পাওয়ার হরণ করতে আছে, কে কানকে দুর্বল খুলিয়া ফেলাইতে আছে, কে শক্তিকে রহিত করতে আছে। যেরকম বিকালবেলা রাখাল গরু ছাগলগুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক তদ্রুপ তোমাকে আমাকে কে যেন পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে। কেউ কবরের কিনারায় 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 ঘোরাফেরা শুরু করিয়া দিছি। বাবারে, আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাস করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুলসরাতের মামলায় যদি একবার স্লিপ কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার, এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপরে আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবে, সবার আমল নামাকে ওজন করবে।
আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর জানেন নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন করেন ওয়ামা আদরা কামা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পরে এখন আবার নিজেই জবাব দেন নারুন হাবিয়া। শুনে হাবিয়া কেমন জাহান্নাম? যেরকম কোন এক মানুষ যদি বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেয়, তার ডাইনে বামে চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। নারুন হামিয়া, আগুনের একটা গর্ত, আগুনের একটা কুয়া, আগুনের একটা মটকা। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামের মধ্যে জাহান্নামের লোক জ্বলতে জ্বলতে কলিজা শুকায় যাবে, জিভরা শুকায় যাবে, পানি পানি করে চিল্লাতে থাকবে। আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতারে, এই নাফরমান দুনিয়াতে বসে আমার কত নেয়ামত ভোগ করছে। চক্ষু তো আমার মাওলার দেয়া, কান তো আমার মাওলার দেয়া, জবান তো আমার মাওলার দেয়া, ওর জেহেন মেজাজ মেধা তো আমার মাওলার দেয়া, আসমান আমার মাওলার, জমিন আমার মাওলার, সূর্য চন্দ্র আমার মাওলার। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার এত নেয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, আমার কথা অনুযায়ী চলে নাই, ওই নাফরমানদের জন্য, জাহান্নামীদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থাও রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা গাসসাকা জাযাআন ওয়িফাকা, আমি ওদের জন্য গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। আল্লাহ মাফ করিয়া দাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই পানি এবং পুজ এত গরম হবে, যখন জাহান্নামী লোকের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে, পানি এবং পুজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া যাবে, এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক 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 করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুম জুম করে ফলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ বাবারে কেউ যদি বলতে পারে হুজুর আমার পাও ধরলে আমি আর গুনার কাজ করব না, বাবা আমি আল্লাহর কসম করে বলতে আছি, সবার সামনে তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি বাবা, তারপরেও গুনার কামের কাছেও যাইও না। বলতে পারো হুজুর গুনার কাজ আমি করব, জাহান্নামে আমি যাব, আপনি এত ব্যস্ত কেন? আপনি কেনই বা আমার হাতে পায়ে ধরতে চান? বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও, আর যদি দেখো পুকুরের পাড়ে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আসে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি যদি মানুষ হইয়া থাকো, বাচ্চাকে পুকুরের পাড়ে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না। যখন তুমি বাচ্চাকে পানি থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাথি দিবে, কামড় দিবে, গালি দিবে, তখন তুমি বাচ্চাকে বলবো রে বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পেয়ে পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাথি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 খেলতে
হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও আর তো বাবা সহজে পানির থেকে উঠবা না। আল্লাহ বাবারে আমরাও কোরআন এবং হাদিসের দৃষ্টিতে দেখতে আছি কতকে আল্লাহ পাকের বান্দা বান্দি সিনেমায় মজা পাইয়া, ভিসিআরে মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া, বেপর্দায় সেনায় মজা পাইয়া, সুদে ঘুষে মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচা নাচির মধ্যে লিপ্ত হইয়া আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক এই খেলা করা অবস্থায়, নাচানাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে ধাক্কা দিয়া বল অমনি উল্টে ঘুম খেলা জাহান্নামে পড়ে যাবো রে বাবা, আর তো মনে হয় সহজে জাহান্নাম থেকে উঠবা না। বাবারে তোমরা আমাদেরকে কত গালি দাও, কত রাজাকার আলবদর ধর্ম ব্যবসায়ী, কত টিটকারি, কত টিপ্পনি, কত ব্যঙ্গ করো রে বাবা, সবই কিন্তু আমরা জানি। কিন্তু তোমরা আমাদের থেকে যতই ভাগো ততই আমরা তোমাদের পেছনে দৌড়াই, তোমরা যতই ভাগো ততই দৌড়াই, যতই ভাগো ততই দৌড়াই, আর পিছন থেকে ডাক দিয়া বলি বাবা ফেরো, বাবা ফেরো। ও বিনমাজি আর নামাজ কাজা করিও না, ও বেরোজদেরা বাবা রোজা ছাড়িও না, এ বেপর্দা মা বোনেরা আর বেপর্দা অবস্থায় রাস্তায় নামিও না, এ মদ খোর আর মদের মধ্যে চুমুক দিও না, এ জাহান্নামের দিকে দৌড়ই না বাবা মারা, ওই রাস্তা ছাড়ো, জান্নাতের পথ ধরো। তবে মুমিন মুসলমান বলতে সবাই রে মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায়, কিন্তু কেনই বা আমরা না কামল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় কিন্তু পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম করিয়া চোখের মধ্যে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমোনাই বুঝি না। চরমোনাইয়ের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও পর্দার মা বোনেরা, ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনে বুঝো রে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিলেন এমন, কত মেয়েলকে শরবত খাওয়াইছে, কত মেয়েলকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরাল আসিয়া বাইর হব। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, ওরে মন জবাব তোমার দিব আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বলছে
সাদা দাড়ি যখন কান্দন লয় তখন তুমি লজ্জা পাইয়া যাও। আল্লাহ কত বেগুনার না বলে তালবে আলিম যাদের পায়ের নিচে ফেরেশতারা পাখনা বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বন্দা দিকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তুমি মাফ করবাই না, তুমি ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে, কেউ রোজা ছাড়িয়া দিছে, আল্লাহ কেউ জেনার মধ্যে লিপ্ত হইয়া গেছে, কেউ ইয়াবা গাঁজা মদ পান করিয়া ফেলাইছে। আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠে। আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই। আল্লাহ যত মোমেন মোমেনা যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়খ মোর্শেদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদকে তোমার খাস গোলাম বান্দা হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন আরহামনা মাহুম برحمتك يا أرحم الراحمين।